আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনার চলে আসলাম মঙ্গলয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে। তো আমাকে অনেকেই কমেন্ট করে যে ভাই, মঙ্গলে আবহাওয়া সম্পর্কে কিছু আমাদের ধারণা দেবেন, আবহাওয়ার ওখানে কাজকাম করতে অসুবিধা হবে কিনা, এই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাকে করে থাকে। তো আজকে আবহাওয়ার বিষয়ে আমি কথা বলবো। তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন আমরা মঙ্গলয়া সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে কী কী তথ্য আছে আমরা সেগুলো জেনে আসি। মঙ্গল একটি মূলত শীত প্রধান একটি দেশ। রাশিয়া এবং চীনের মাঝখানে মঙ্গোলিয়া কিন্তু অবস্থিত। তো মঙ্গোলিয়ার যে উলানবাটার রয়েছে, উলানবাটা কিন্তু পৃথিবীর সর্বোত্তম শীতলতম রাজধানী বলা হয় এবং এই মঙ্গোলিয়ার বেশিরভাগ জনগণ কিন্তু এই রাজধানী উলানবাটাকে কেন্দ্র করে বসবাস করে। এখন আপনার মঙ্গোলিয়া আমাদের বাংলাদেশের জন্য কাজের সুবিধা অসুবিধা কী কী? মঙ্গোলিয়াতে আবহাওয়ার কাজ করতে আপনার সুবিধা হয় নাকি অসুবিধা হয়, নাকি কাজের সুবিধা অসুবিধাগুলো কি কি সেটা নিয়ে আলোচনা। মঙ্গোলিয়ার দিকে তাকালে আমরা প্রথমত দেশের যে শীত প্রধান দেশ, সেদিক থেকে কিন্তু মিডল ইস্টের প্রচণ্ড গরম, যেসব শ্রমিকরা মিডল ইস্টের যান এবং গরমে কাজ করেন, সেদিক থেকে কিন্তু মঙ্গোলিয়া শীত প্রধান দেশ। এখানে কাজ করতে কিন্তু গরমের তুলনায় আরাম। তবে মঙ্গোলিয়ার শীতটা কিন্তু অন্যরকম শীত, সেটা আপনার মাথায় রাখতে হবে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মানে এটা আমাদের বাংলাদেশের মতো বসে এই ঠান্ডা কিন্তু কল্পনা করতে পারবেন না। তবে মঙ্গোলিয়া যখন উইন্টার চলে তখন কিন্তু টেম্পারেচার আপনার -40 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। সেদিক থেকে বাংলাদেশ থেকে ইতিহাসে সর্বোচ্চ ও আপনার সর্বনিম্ন যে টেম্পারেচার মাপা হয়েছিল তেঁতুলিয়াতে মাপা হয়েছিল আপনার, সেটা হচ্ছে +2.6 ডিগ্রি। বাংলাদেশের উইন্টার বা বাংলাদেশের শীতকাল বা মঙ্গোলিয়ার শীতকাল কিন্তু অনেক পার্থক্য। কোথায় -40 ডিগ্রি এবং কোথায় -2.6 ডিগ্রি। সেদিক থেকে কিন্তু মঙ্গোলিয়াতে যারা আউটডোরে কাজ করবেন বা কনস্ট্রাকশনে কাজ করবেন, তাদের জন্য কিন্তু শীতে কাজ করা কিন্তু খুবই টাফ ব্যাপার এবং এই শীতে কাজ করা কিন্তু সাধারণত বাংলাদেশের জন্য অনেক অসম্ভব। মঙ্গোলিয়াতে যারা আউটডোরে কাজ করবেন, যেমন কনস্ট্রাকশন লেবার, তারা কিন্তু শীতের কথা বিবেচনা করে, এই প্রচণ্ড ঠান্ডার কথা বিবেচনা করে কিন্তু তারপরে কিন্তু আপনার ভিসা প্রসেসিংয়ে আগাবেন। মঙ্গোলিয়া মূলত 4 মাস থাকে আপনার সামার এবং 8 মাস থাকে উইন্টার। দ্যাট মিন্স আপনার 4 মাস গরম এবং 8 মাস ঠান্ডা। এই 4 মাস আপনার মঙ্গোলিয়ার যে 4 মাস, এই 4 মাস কিন্তু বাংলাদেশের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে ওয়েদার থাকে, না গরম না ঠান্ডা, এই ধরনের যে ওয়েদার থাকে মঙ্গোলিয়াতে 4 মাস পাবেন। এই 4 মাসে কিন্তু আপনি আরামে কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। জাস্ট একটি শার্ট বা টি শার্ট পরে কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু বাকি যে 8 মাস রয়েছে, এই 8 মাস কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই 8 মাসে কাজ করতে হলে আপনাকে সবসময় বুট পরে থাকতে হবে, কান টুপি পরে থাকতে হবে, হ্যান্ড গ্লাভস এবং শীতের পর্যাপ্ত পরিমাণ কাপড় চোপড় পরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। মঙ্গোলিয়া সাধারণত আউটডোরে যারা শীতকালে কাজ করে তারা হচ্ছে রাশিয়ান এবং কোরিয়ান। রাশিয়ান এবং কোরিয়ানদের শারীরিক সক্ষমতা কিন্তু বাংলাদেশিদের মানুষের ছাড়া অনেক বেশি। তারা কিন্তু শীতের সময় ঘোড়ার মাংস খায় এবং প্রচুর অ্যালকোহল খায়। তাদের কিন্তু আপনি কম্পেয়ার করেন, সেদিক থেকে কিন্তু বাংলাদেশিদের জন্য শীতের মধ্যে এত ঠান্ডায় কাজ করা কিন্তু বেশ একটি চ্যালেঞ্জ বিষয়। আপনি যদি ইনডোরে কাজ করেন, যেমন ফ্যাক্টরি ওয়ার্ক, আপনার অফিস ক্লিনার, সুপার শপ বা প্যাকেজিংয়ের কাজে, তাহলে কিন্তু আপনার এত সমস্যা হবে না। মঙ্গোলিয়াতে যারা আউটডোরে কাজে যাচ্ছেন, কনস্ট্রাকশন লেবার, সেটা কিন্তু আপনি বারবার ভেবে যাবেন এবং এই ঠান্ডায় আপনি কাজ করতে পারবেন কিনা। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আপনার এই আবহাওয়া সম্পর্কে। যারা কমেন্ট করছেন অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝে যাবেন। তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন মঙ্গোলিয়ার আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো এখানে আর ভিডিওটি শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।